2025-এর ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত সেটা আজকের ভিডিওতে বলে দিব। আর 2025-এর নতুন একটি কালারই বলা যায়। আগে কিন্তু ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকের মধ্যে কিন্তু R15 লেখাটি অন্যরকম একটা কালার স্টিকার ছিল, বাট এখন কিন্তু হোয়াইটের মধ্যে স্টিকার করা হয়েছে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন নতুন ভার্সনের বাইক। তো এই নতুন ভার্সনের R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে কথা বলবো। তো এই ইন্দোনেশিয়ান R15B4 বাইকটি কিন্তু মাঝখান দিয়ে আপনার 2024 সালের লাস্টের দিক দিয়ে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, অনেক রকমের সমস্যা বা হাবিজাবি হ্যান ত্যানের কারণে কিন্তু আপনার এই বাইকটি অ্যাভেলেবেল ছিল না। বাট বর্তমান পরিস্থিতিতে কিন্তু আবার অ্যাভেলেবেল হয়ে গেছে ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি। তো এই ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি আমার কাছে খুবই পছন্দের একটি বাইক। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির বাজার মূল্য চাইছে এখন বর্তমানে 6,05,000 টাকা আস্কিং প্রাইস। আর 6,05,000 টাকা আস্কিং প্রাইস আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, বাট আপনাদের কাছে কি বেশি মনে হচ্ছে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি যারা ক্রয় করতে চান অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন। আর বাইকের কালার অথেন্টিক কালার কিনা, বাইকের মধ্যে কোনো প্রকার দাগ বা ক্র্যাচ আছে কিনা সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ অথেন্টিক কালার হলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাইকটির বিল কোয়ালিটি বা পারফরমেন্স কেমন, আর শাইনিং দিবে অন্যরকম। আর বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং খুদা হাফেজ।